বন্ধুরা, আজ আমি এক্সপ্লেন করব ডেথ নোট অ্যানিমে সিরিজের প্রথম এপিসোড, যার নাম রিবার্থ। তো এপিসোডের শুরুতে আমরা শিনিগামি রিয়ালমকে দেখতে পাই। জাপানিজ কালচারে মৃত্যুর দেবতাকে শিনিগামি বলা হয়। আমরা এক পার্টিকুলার শিনিগামিকে দেখতে পাই যার নাম ছিল রিউক। রিউক এক পাহাড়ের উপর বসে আকাশের দিকে তাকিয়েছিল। তার সঙ্গী শিনিগামিরা বিভিন্ন খেলা খেলছিল। অন্যদিকে আমরা এক ব্রিলিয়ান্ট স্টুডেন্টকে দেখতে পাই যার নাম লাইট ইয়াগামি। ক্লাসের পড়ায় তার মন বসে না, কারণ সে আগেই এই পড়া শেষ করে ফেলেছে। এদিকে খবরে গোটা দেশ জুড়ে বিভিন্ন ক্রাইমের রিপোর্ট শোনা যায়। পুলিশ তাদের ধরতে পারলেও বিচারে তারা ছাড়া পেয়ে যাচ্ছে। দিন দিন অপরাধী আর তাদের অপরাধের সংখ্যা বেড়েই যাচ্ছে। লাইট আর রিউক দুজনের চিন্তাধারা একই রকম। তাদের মতে পৃথিবী পচে গেছে। একদিন লাইট ক্লাসের জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল। হঠাৎ সে ওপর থেকে একটি ডায়েরি বা নোটবুক নিচে পড়তে দেখে। ক্লাস শেষে সে নোটবুকটি তুলে নেয়। কভার পেজে লেখা ছিল ডেথ নোট। প্রথম পাতায় লেখা ছিল কিভাবে তা ইউজ করতে হয়। এই ডেথ নোটে যে মানুষের নাম লেখা হবে সে 40 সেকেন্ডের মধ্যে মারা যাবে। লাইট এটিকে ফালতু মজা ভেবে নোটবুকটি ফেলে চলে যায়, কারণ বাস্তবে এগুলো সম্ভব নয়। কিন্তু কৌতূহলবশত কিছু দূর যাওয়ার পরে সে আবার ফিরে আসে। লাইট ডেথ নোটটিকে তার সাথে বাড়ি নিয়ে যায়। ভালো করে তার মধ্যে লেখা সব নিয়মকানুন পড়তে থাকে। যার নাম লেখা হবে মৃত্যুর সময় তার মুখে কোনো কিছু বোঝা যাবে না। যে নাম লিখবে তার মনে কোনো প্রভাব হবে না। যদি একাধিক ব্যক্তির একই নাম হয় তাহলে তাদের কোনো ক্ষতি হবে না, কারণ যার নাম লেখা হচ্ছে লেখকের মনে তার ছবি কল্পনা করতে হবে। যদি কোনো কারণ লেখা না থাকে তাহলে সে 40 সেকেন্ডের মধ্যে হার্ট অ্যাটাকে মারা যাবে। আর যদি কোনো নির্দিষ্ট পদ্ধতিতে মারতে হয় তাহলে নাম লেখার পরবর্তী 6 মিনিট 40 সেকেন্ডের মধ্যে সে ঠিক সেভাবেই মারা যাবে। এত কিছু পড়ার পরে লাইট এবার সত্যি এটিকে মজা হিসেবে নেয়। কিন্তু একবার ট্রাই করতে কি যায় আসে। হাতে পেন তুলে নিয়ে সে নাম লিখতে চায়, কিন্তু কার নাম লিখবে? যদি সত্যি সে মারা যায় তাহলে তো সে একজন খুনি হয়ে যাবে। আর ঠিক তখনই খবরে দেখায় যে এক ক্রিমিনাল এক স্কুলের কিছু শিশু আর তাদের টিচারদের বন্দি বানিয়েছে। খবরে ক্রিমিনালের নাম, বয়স ও সেই সাথে তার ছবিও দেখায়। লাইট সে নামটি লিখে দেয় তার ডেথ নোটে। ঘড়ির দিকে তাকিয়ে সে সময় গুনতে থাকে, কিন্তু 40 সেকেন্ড পেরিয়ে যায়, কিছুই হয় না। এসব ফালতু মজা ভেবে সে টিভি বন্ধ করতে যাবে। ঠিক তখনই খবরে দেখায় যে স্কুলের ভেতর থেকে বাচ্চা আর টিচাররা বেরোতে শুরু করেছে। পুলিশ সাথে সাথে ভেতরে ঢুকে দেখতে পায় ক্রিমিনালটি মারা গেছে। লাইট সাথে সাথে ঘাবড়ে যায়। তাহলে কি সে এতক্ষণ যা মজা হিসেবে দিচ্ছিল তা সত্যি কাউকে মেরে ফেলতে পারে? ক্রিমিনালটি হঠাৎ করে মাটিতে পড়ে যায়, যার অর্থ সে হার্ট অ্যাটাকে মারা গেছে। কিন্তু লাইট কোনোভাবে এটিকে মানতে চায় না। সেভাবে এটি হয়তো কোনো একটি কোইন্সিডেন্স হবে। তখনই লাইটের মা তাকে ডাকে। লাইট মনে মনে ভাবে যদি এটি সত্যি হয় তাহলে আরেকবার ট্রাই করে দেখা যাক, কিন্তু ভিকটিম হতে হবে একজন প্রপার ক্রিমিনাল। কিন্তু খুব একটা পপুলার হলে চলবে না, তাহলে তার মৃত্যুর খবর টিভি কভার করতে পারে। লাইটের ক্লাসে সুরৌ নামে এক বুলি বাকিদের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে টাকা নিত। লাইট একবার তাকে মারার কথা ভাবলেও পরে ভাবে এমন কারো নাম লিখতে হবে যার সাথে তার কোনো সম্পর্কই থাকবে না। রাস্তা দিয়ে হাঁটার সময় লাইট দেখতে পায় কতগুলো ছেলে একটি মেয়ের সাথে বাজে ব্যবহার করার চেষ্টা করছে। ছেলেগুলোর নেতা জোরে জোরে তার নাম বলে, যা লাইট শুনে নেয়। লাইট পাশের এক সুপার মার্কেটে গিয়ে বিভিন্ন বানানে সেই নামটি লিখে দেয় যাতে তার ভুল হওয়ার সম্ভাবনা না থাকে। মেয়েটি কোনো মতে সেখান থেকে পালাতে গেলে তাদের দলের লিডার বাইক নিয়ে মেয়েটির পেছনে যায়, কিন্তু 4 রাস্তার মোড়ে একটি ট্রাক এসে তাকে ধাক্কা মারে। এখন আর কোনো সন্দেহের জায়গা নেই, কারণ লাইট মৃত্যুর কারণ হিসেবে লিখেছিল ট্রাকের ধাক্কা। এবার আমরা রিউককে দেখতে পাই। রিউক তার সঙ্গীদের বলে সে তার ডেথ নোট পৃথিবীতে ফেলে দিয়েছে। এরপর সে তার ডানা মেলে এক পোর্টালের মধ্য দিয়ে পৃথিবীতে চলে আসে। লাইট বাড়ি ফিরে মাকে তার রিপোর্ট কার্ড দেখায়। প্রতিবারের মতো সে এবারও প্রথম হয়েছে, যা দেখে তার মা খুব খুশি হয়। তার মা তাকে জিজ্ঞেস করে তার কিছু লাগবে কিনা। লাইট মনে মনে বলে সে যা চায় তা পেয়ে গেছে। এরপর সে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে তার ডেথ নোটে এক এক করে ক্রিমিনালদের নাম লিখতে থাকে। এতে তার খুব আনন্দ হচ্ছিল। কিন্তু ঘরের এক কোণ থেকে রিউক তাকে ডাকলে লাইট তাকে দেখে ভয় পেয়ে যায়। রিউক তাকে তার পরিচয় দেয়। সে জানায় যে ডেথ নোট তার হাতে রয়েছে সেটা সে নিজে পৃথিবীতে ফেলেছিল। লাইট এবার ধীরে সুস্থে উঠে দাঁড়ায়। এরপর সে রিউককে বলে, আমি তোমাকে দেখে একদমই অবাক হইনি। সত্যি বলতে আমি তো তোমার জন্য অপেক্ষা করছিলাম। প্রথমে আমি বিশ্বাস করিনি যে শিনিগামীদের বই আমার হাতে এসে পৌঁছেছে, কিন্তু এখন তার রেজাল্ট দেখে আমি বিশ্বাস করেছি। আমিও জানতাম যে আমার হাতে যখন বাস্তবতা পরিবর্তন করার ক্ষমতা এসেছে তখন একদিন না একদিন আমাকে এরকম কিছুরই মুখোমুখি হতে হবে। তার কথা শুনে রিউক এবার অবাক হয়। সে বলে, আমি আগেও শুনেছি অনেক শিনিগামী তাদের ডেথ নোট পৃথিবীতে ফেলেছে, কিন্তু তুমি মাত্র 5 দিনে এই ডেথ নোট যেভাবে ব্যবহার করেছো তা কেউ করেনি। বাকিরা তো এটা ব্যবহার করতেই ভয় পায়। কিন্তু লাইট বলে, আমি এর জন্য সম্পূর্ণ প্রস্তুত, কিন্তু এর মূল্য আমাকে কিভাবে দিতে হবে? তুমি কি আমার আত্মা নিয়ে যাবে? রিউক বলে, এসব ভুলভাল তুমি কি বলছো? আমি কোনো আত্মা নিতে আসিনি। ডেথ নোট একবার পৃথিবীতে পড়লে তার মালিক পৃথিবীর কেউ হয়। এটা তোমার সম্পত্তি। তুমি যদি এটি রাখতে না চাও তাহলে অন্য কাউকে দিয়ে দিতে পারো, কিন্তু তুমি যদি সেটা করো তাহলে তোমার মাথা থেকে ডেথ নোটের সব স্মৃতি মুছে যাবে। এই ডেথ নোট ব্যবহারের কোনো সাইড এফেক্টই থাকবে না। কিন্তু তা কি করে হতে পারে? রিউক বলে, তুমি যখন মারা যাবে তখন তোমার আত্মা না স্বর্গে যাবে না নরকে যাবে। তখন আমি নিজে এসে তোমার নাম এই ডেথ নোটে লিখে দেবো। এমন সময় লাইটের মা তার দরজায় নক করে। রিউক তাকে ভয় না পেয়ে দরজা খুলতে বলে, কিন্তু লাইটের মা ঘরের মধ্যে রিউককে দেখতে পায় না। তার মা চলে যায়। রিউক তাকে বলে, একমাত্র যে এই ডেথ নোট ব্যবহার করবে সেই আমাকে দেখতে পাবে। লাইট তাকে জিজ্ঞেস করে সে ডেথ নোট পৃথিবীতেই কেন ফেলেছে। রিউক বলে, আমি বোর হচ্ছিলাম। শিনিগামীদের হাতে অনেক সময়, তারা হয় ঘুমিয়ে কাটায় না হয়
জুয়া খেলে, কিন্তু এসব তার ভালো লাগে না। শিনিগামি রিয়েলম থেকে পৃথিবীর মানুষদের মারতে তার ভালো লাগে না, তাই সে নিজে পৃথিবীতে নেমে এসেছে। লাইটের ডায়েরি দেখে রিউক বুঝতে পারে সে কয়েকদিনের মধ্যে অনেকের নাম লিখে ফেলেছে। লাইট বলে, ডেথ নোটের সবচেয়ে ভালো জিনিস হচ্ছে আমি নিজে ঠিক করতে পারি কাকে কিভাবে মারবো। যারা তুলনামূলক কম অপরাধ করে তাদের হার্ট অ্যাটাকে মেরে ফেলি, যাতে তাদের কষ্ট কম হয়, আর যারা চরম অপরাধ করে তাদের ধীরে ধীরে মারতে থাকে। আমি চাই গোটা পৃথিবী আমার অস্তিত্ব সম্পর্কে জানুক, যাতে তারা কোনো অপরাধ করার আগে 10 বার ভাবে। রিউক জিজ্ঞেস করে, এত কিছু কিসের জন্য? লাইট বলে, আমিও তোমার মতোই বোর্ড। প্রথমবার মারার পর আমি অনেক ভেবেছি এটা আমি কি করলাম, কিন্তু পরে বুঝতে পেরেছি এই পৃথিবীটা পচে গেছে, কাউকে তা সাফ করতেই হবে। যদি এটা অন্য কারো হাতে পড়তো তাহলে সেও কি এই একই কাজই করতো? না, কিন্তু আমি করেছি। আমি চাই এই পৃথিবীটাকে শুদ্ধ করতে। আকাশ থেকে মেঘ সরে সূর্যের আলো এসে পড়ে লাইট ইয়াগামের ওপর। তার একটাই উদ্দেশ্য, এক এমন পৃথিবী যেখানে কোনো খারাপ মানুষ থাকবে না, থাকবে না কোনো অত্যাচারী, সবাই হাসি খুশি জীবন কাটাবে। এই ডেথ নোটের সাহায্যে সে গোটা পৃথিবীটাকেই পাল্টে দেবে। এরপর সে হবে এই পৃথিবীর ভগবান। এপিসোড 1 এখানেই শেষ হয়।